আসসালামাইকুম কেজিএল কুকিং পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি রসুন কালো জিরার আচার বানাবো। আমি কালো জিরা পাটায় পানি দিয়ে বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় পানি দিয়ে বেটে নিতে পারেন। ধনে পাতা বেটে নিয়েছি, ধনে বেটে নিয়েছি, আস্ত শুকনো মরিচ, পাঁচফোড়নি, মরিচ গুঁড়ো, লবণ, হলুদ, তেল, আদা পেস্ট, জিরা পেস্ট, কাঁচামরিচ পেস্ট, রসুন পেস্ট আর আস্ত রসুন নিয়েছি। চলুন তাহলে আচার বানানো শুরু করি। আমি সসপ্যানে পানি নিয়েছি, আমি অল্প লবণ দিব। এখন আমি আস্ত রসুনগুলো সিদ্ধ করে নিব। আমার রসুনটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানি শুকিয়ে গেছে। আমি এখন একটা ফ্রাই প্যানে পাঁচফোড়নি তেলে গুঁড়ো করে নিব। আমি এখন সসপ্যানে তেল দিব। তেল দিয়ে আমি মরিচগুলো রসুনগুলো ভেজে নিব। আমি এখন আস্তে রসুনগুলো দিব। এক চামচ হলুদ গুঁড়ো আর অল্প মরিচ গুঁড়ো নেড়ে আমার রসুনটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আমি একটু পাঁচফোড়নি দিব, রসুনটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিই। আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এক চামচ তেল দেব। কালো জিরে পেস্ট দিব, ধনে পাতা বাটাটা দিব, যে মশলাগুলো বেটে রেখেছি সবগুলো দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে হলুদ এক চামচ, লবণ, এখন কমে গেলে রসুন, কালো জিরে, ধনে পাতা মশলাগুলো সব সুন্দর করে মিশিয়ে দিলাম। আমি এক চামচ শুকনো মরিচ দেব। আমি এখন আচারের গা থেকে পানিটা শুকিয়ে নেব। চুলা কম তাপে রাখবো। আমার আচারের গা থেকে পানিটা শুকিয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নেব। আমি আচারটা নামিয়ে নিয়েছি, আমি এখন ঠান্ডা করে নেব। আমার আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন গোল গোল করে বানিয়ে নেব। আমার আচারগুলো বানানো শেষ হয়ে গিয়েছে, আমি এখন তেলে ডুবাবো। আমার আচার আপনাদের রোদে দেওয়া লাগবে না। ঝাল এবং তেল
আপনাদের পছন্দের মতো আপনারা ব্যবহার করতে পারবেন। হয়ে গেল আমার রসুন কালো জিরের আচার। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।